সন্তানটা কিছু হয় তাহলে আমার মা কিভাবে বাঁচবে? দেখতে সুস্থ স্বাভাবিক হলেও ছোট্ট এই শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। জন্মের সময় খাদ্যনালী ছিল না ছোট্ট রাফির। ধার দেনা করে সে সময় চিকিৎসা ব্যয় সামলানো গেলেও এবারের লড়াইয়ে তার পরিবার সম্পূর্ণ অপারগ। ঔষধ তো থাক পড়ে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অসহায় বাবা মাকে। এখন বাচ্চাদের খার মতো মুখে হাত তুলে দেওয়ার মতো কিছু নেই, তাহলে আমার বাচ্চাটা কিভাবে চিকিৎসা করবো? বাড়ি এবং যা কিছু ছিল সবকিছু শেষ। রংপুর নগরীর হাজিরহাট রণচণ্ডী ডাক্তারপাড়া এলাকার রুহুল কুদ্দুস ও জ্যোৎস্না দম্পতির ছোট সন্তান রাফি। এই দম্পতির বড় ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত, আর নিজের হৃদরোগী হওয়া সত্ত্বেও সন্তানের জীবন বাঁচাতে নিজের বসত ভিটাটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছেন বাবা রুহুল কুদ্দুস। সর্বস্ব হারিয়ে বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া এই মানুষটি অসুস্থ শরীরেও নিজের চিকিৎসায় অবহেলা করে দিনমজুরের কাজ করছেন কেবল রাফির মুখে একটু খাবার তুলে দিতে। কিন্তু তিল তিল করে জমানো সব সম্বল ফুরিয়ে যাওয়ায় আজ তারা সম্পূর্ণ নিঃস্ব। বড় বাচ্চারও একটা বড় রক্ত সমস্যা, রক্ত বৃদ্ধি পায় না, রক্তক্ষরণ হয়, থ্যালাসেমিয়া রোগ। ওই চিকিৎসা করতে পারতেছি না। আমি নিজেও একটা হার্টের রোগী। জন্মর পরপরই ওর খাদ্যনালীর সমস্যা হয় এবং পরবর্তীতে সুস্থ না হওয়ার কারণে চিকিৎসা করি এবং 2 বছরে ওর ক্যান্সার, ব্রেন টিউমার ক্যান্সার ধরা পড়ে। রংপুর, ঢাকা চিকিৎসা করে এখন চিটাগাং, চট্টগ্রামে আমাদের চিকিৎসা চলছে। প্রায় 2 মাস ধরে ছোট্ট রাফি কিচ্ছু খেতে পারছে না। একটু তরল খাবার মুখে দিলেই বমি হয়ে যায়। চোখের সামনে তিলে তিলে সন্তানকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে এক মা ও অসুস্থ বাবার সেই বুক ফাটা আর্তনাদ চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। গত 3 বছরে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে রাজধানী থেকে চট্টগ্রামের হাসপাতালে ছুটেছেন তারা। চলছে কেমোথেরাপিও, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন রাফিকে বাঁচাতে হলে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে, যার জন্য প্রয়োজন প্রায় 30 থেকে 35 লাখ টাকা। আত্মীয় স্বজন অনেক আমাকে সহযোগিতা করেছে এবং ভাই ব্রাদার এবং শালা সম্বন্ধী ভাবিরা সবাই আমাকে টুকটাক সাহায্য করছে। আমি সেই সাহায্য দিয়ে আমার নিজ ছোট বাচ্চার রোগের চিকিৎসা চালাচ্ছি, আর চালাতে পারতেছি না, এখন বর্তমান বন্ধ। বাচ্চাটা এখন যদি উন্নত মানের চিকিৎসা বাইরের দেশে নিতে পারি, ডাক্তার বলছে তাহলে বাঁচানো সম্ভব, না হলে বাচ্চাটা যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। অভাবের তাড়নায় আজ সন্তানের ওষুধের খরচ জোগাতে না পেরে পাথর হয়ে গেছেন এই হতভাগ্য বাবা মা। তবুও তিলে তিলে নিভে যাওয়া এই নিষ্পাপ প্রাণটিকে বাঁচাতে সমাজের প্রতিটি হৃদয়বান মানুষের একটু সহযোগিতা প্রত্যাশা করেছেন রাফির বাবা মা সহ স্বজনেরা। দেশবাসীর কাছে ও সরকারের কাছে অনুরোধ, এই বাচ্চাটা যদি এগিয়ে আসেন তাহলে বাচ্চাটা সম্ভব না। সরকারের কাছে এবং দেশবাসীর কাছে সবার কাছে আমার অনুরোধ, আমার বাচ্চার জন্য এগিয়ে আসেন বা সহযোগিতা করেন। মামা হিসাবে সবার কাছে সাহায্য চাই। বাচ্চাটার জন্য আমার সবচাইতে বেশি খারাপ লাগে। ওই বাচ্চাটা আমি সবচাইতে মায়ের চেয়ে আমিই বেশি লালন পালন করছি। তো ওই বাচ্চাটার কোনো কিছু হইলে আমি সহ্য করতে পারবো না। আপনারা দেশবাসীরা যদি একটু সাহায্য করতেন, ওদের পাশে দাঁড়াইতেন, তাইলে ভালো হইতো একটু।